हाँ आमी विकास माथुर सक्सेना का मामा जी आमी हाँ हाउ इज ही ओ माय गॉड তুই কাঁদছিস? এ কি রে মিষ্টি, তুই কাঁদতে হবে? আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে না? এই ওই ডাকাতির কেসটা আজকে এসপার ওসপার একটা হয়ে যাবে, বল। তুই বললে কিন্তু হয়ে যাবে। ওইটা না মিটলে এই তুই ওঠ তো, ওঠ, আমার ইউনিফর্ম বার করে দে, আমাকে রেডি হতে হবে না? পারবো না দিতে ইউনিফর্ম, কিচ্ছু পারবো না। এই তো আমি তো ওইভাবে তুই তুকারি করলে আর কথাও বলবো না। লজ্জা শরম নেই? কতবার বলেছি ছেলেমেয়েরা বড় হয়েছে, ওদের সামনে তুই তুকারি করবে না। তুই তো করি করবে না? করবো, বেশ করবো, 100 বার করবো, 1000 বার করবো। ছোটবেলাতে খেলে দিলে বড় হলো, তুই তো করি করবে না। এই তো ছেলেমেয়েরা তখন কোথায় ছিল? কোথায় ছিল ছেলেমেয়ে? ওই দেখো চোখ জলটা মোজা, তুই তো জানিস তো চোখের জল দেখলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। মোছা মোছা না। ভারী বীর পুলিশ বড় মা, কথায় কথায় না হাত পা ঠান্ডা হয়েছে। এই পুলিশ তো একদম করে দিবি না, তুই জানিস আমি কত বড় জাতের পুলিশ। হ্যাঁ মিষ্টি বউ, তোর কিসের দুঃখ মিষ্টি বউ? তুই কেন লুকিয়ে কাঁদিস? কিসের দুঃখ? তুই আমাকে বলিস না? আমি তো রয়েছি তোর পাশে, তুই আমাকে বলবি মিষ্টি বউ, বলবি তো? চোখের জলটা মোছো। পাছো দয়াময়ীর পাছো। পাছো আমি যা বলতে বলবো তাই তোমায় বলতে হবে। দয়াময়ীর পা ছুঁয়ে তোমায় প্রমিস করতে হবে। রাজি? তুমি কি প্রতিজ্ঞা করাবে আমাকে দিয়ে? নাও প্রমিস করো, প্রমিস করো তুমি আর কোনোদিন আমাকে না জানিয়ে কিচ্ছু করবে না, কোনো কিচ্ছু করবে না। আমি তোমাকে না বলে আর কখনো কিছু করব না। আর কখনো মুখোশ পরে মায়ের জিভ হাতে নিয়ে শাস্তি দিতে বেরোবে না।
প্রমিস করো। আর কোনোদিন দয়মার মুখোশ পরে মায়ের সোনার চিবাতে নিয়ে কাউকে শাস্তি দিতে পারবো না। তুমি শুধু অপরাধীদের ধরে পুলিশের হাতে তুলে দেবে। আমি শুধু অপরাধীদের ধরে আমি আমি অপরাধীদের ধরে পুলিশের হাতে তুলে দেবো মানে কি করে দেব? আমি তো জেলে থাকবো। হয়ে পাগলি, তুই যদি জেলে চলে যাস তাহলে তো আমি বলহরি হরিবোল হয়ে যাব। তুই চাস না তো? তুই যা করেছিস সেটা করার সাহস কজনের থাকে বল? তোর মধ্যে যে আগুনটা আছে সেটাকে আমি নিভিয়ে দেবো? আমার কি মাথা খারাপ? তবে এবার যা করবি লুকিয়ে লুকিয়ে নয়, আইনের বাইরে গিয়ে নয়, আইন হাতে নিয়ে নয়, শুধু অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবি আর তাদের মুখোশ খুলে দিবি। আর তাদের আইনি ব্যবস্থায় কি করে শাস্তি দিতে হয় সেটা আমি দেখে নেব। পারবি না? আমি পারবো, আমি ঠিক পারবো, কিন্তু এতদিন ধরে যা করেছে তার জন্য তো মিষ্টি, মিষ্টি আমি আছি রে মিষ্টি, আমি আছি। আর আইন তো ভালোর জন্য, বল, আইন তো ভালোর জন্য। আমি তোকে ছাড়বো না মিষ্টি, আমি তোকে আগলে রাখবো, কোনো আঁচ তোর গায়ে আসতে দেবো না। জানিস মিষ্টি, দরকারে আমি তোর জন্য জান দেবো রে পাগলি, জান দেবো। ঠিক আছে? কি হচ্ছে তোমার? অমন করছো কেন? তুমি কাঁদছো? আমাকে একটা সত্যি কথা বলবি? আমি কোনদিন সত্যি কথা বলি? এটা অন্য কথা মিষ্টি। কি কথা? মিষ্টি, আমি দেখতে সুন্দর নই না? মানে তোর আমাকে পছন্দ নয়? এসব কি বলছো তুমি? মিষ্টি বউ, আমি দেখতে সুন্দর নই, আমার বুড়ি আছে, আমি মোটা, সেই জন্য তোর আমাকে খারাপ লাগে। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুই বল আমি কি খুব খারাপ দেখতে? মাথাটা তোমার একদম খারাপ হয়ে গেছে। মিষ্টি বউ, তোকে দেখতে সুন্দর, তোকে দেখতে সুন্দর, কি করবো বল? আমি দেখতে সুন্দর নই, আমি এরকমই। তুমি কেন এসব বলছো? তুই আজকে একজনের গাড়িতে উঠেছিলি মিষ্টি বউ, একটা সুন্দর দেখতে লোকের গাড়িতে তুই উঠেছিলি মিষ্টি বউ। না মিষ্টি বউ, মিষ্টি বউ, আমি মোটা হতে পারি, আমার ভুঁড়ি থাকতে পারে, কিন্তু একটা কথা চিনে রাখিস, আমি তোকে খুব ভালোবাসি। পারবে না, কেউ এরকম ভালোবাসতে পারবে না। যদি ওই লোকটার প্রতি তোর মন এসে থাকে মিষ্টি বউ, আমি মিষ্টি মিষ্টি বউ, তুই দেখ আমার বুকের ভেতরটা কেমন আছে, আমি মরে যাবো তো মিষ্টি বউ। এত
তুমি তো কথা বলবে না, আমার কথা শোনো। না তুই কি বলবি, তুই কি বলবি বল, তুই কি বলবি বল আমায়, তুই কি বলবি? শোনো লক্ষ্মী, লক্ষ্মী চুপ করে আমার না তুই বলবি যে তুই গাড়িতে উঠিস। এদিকে এসো, আমাকে বলতে দাও। তুই কি বলবি? আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলেছি? কখনো বলেছি? তুই গাড়িতে উঠিস। আমি গাড়িতে উঠিনি কথা তো বলছি না, উঠেছি। তুই গাড়িতে